পহেলা বৈশাখের মধ্যেও আমাদের রাজবাড়িতে এত বড় একটা জঞ্জাট, আর এর মাঝে আজকে আমার পরিচয় হয়েছিল এক রিক্সাওয়ালা মামার সাথে, যার কিনা জীবনে খুবই কষ্ট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি ব্লগার লিসা এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বরাবরের মতো আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম। আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যেহেতু অনেক দেওয়া হয়ে গেল, এখন আসি আমরা মূল টপিকে। এটা ছিল বৈশাখ মাসের প্রথম দিন, এর জন্য আমি আর আমার ভাবি বের হয়ে পড়লাম একটা উদ্দেশ্যে। আর তার আগে বলি গাইস, আমাদের গাছে কিন্তু এবার মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর আম ধরছে। এখন শুধু গাছ থেকে আমগুলো পেরে আম মাখা করে খাওয়ার পালা। যাই হোক, এগুলা আম্মু যদি জানে তাহলে আম একদম পিঠের উপর দিবে। হোক, সামনের কথাগুলো বলা যাক। আজকে আমি আর আমার ভাবি মূলত চলে যাচ্ছিলাম আমার ভাবির মামার বাসায়। সো ওইখানে মূলত আমার ভাবির একটা শাড়ি থেকে গেছে, এর জন্য আজকে আমরা সেটাই আনতে যাচ্ছি। আর এর মাঝে দেখো কাণ্ড, আমাদের রাজবাড়ির একটা মেইন স্পটে সেখানে তো আজকে অনেক বেশি জঞ্জাট ছিল। এই রোডটা দিয়ে মূলত রাজবাড়ির মানুষজন যাতায়াত করে, আর এইখানে এমন অবস্থা। রাজবাড়ির জঞ্জাটের জন্য সব অটো ব্লক করে দেয়, আমাদের সেখানে নেমে পড়তে হয়েছিল। একে তো কালো বোরখা পরেছিলাম, দ্বিতীয়ত মাথার উপর একদম খারাপ ভাবে সূর্যের আলোটা পড়তেছিল। এত পরিমাণে গরম ছিল, মানে কি বলবো। বৈশাখ মাসে চলে আসছে, তার সাথে সাথে বৈশাখের যে গরম আবহাওয়াটা সেটাও চলে আসছে। তারপর আর কি করার, আমরা কিছুক্ষণ পথ হেঁটে আমরা একটা রিক্সা ধরে নিলাম, যেহেতু আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে হবে। যে মামার রিক্সাতে আমরা উঠছিলাম, ভাই মামাটা যে আজকে এত পরিমাণে কথা বলতেছিল, একদম শুরু থেকে শুরু করছে উনি। সে যে এটা কোথায় হবে সেটা তো আমার জানা ছিল না। যাই হোক, আমিও মামার সাথে তাল মিলে গল্প করতেছিলাম, যেহেতু অনেক দূরে আমাদের যেতে হবে। সো গল্পে যাওয়া হয়ে যাবে। আজকের রিক্সাওয়ালা মামাটা কিন্তু অনেকটাই আপডেট ছিল, মানে জেনারেশনের সাথে সাথে আমাদের রিক্সাওয়ালা মামারাও কিন্তু অনেকটা আপডেট হয়ে যাচ্ছে। মামার জীবন কাহিনী বলতে বলতে মামার ফ্যামিলি মেম্বার সবার ছবি আমাদের দেখাচ্ছিল, তার ছেলে কি করে, তার বউ কি করে, বিভিন্ন কিছু ব্লা ব্লা ব্লা। বা কি করার ছিল আমরা তার মুখের উপর বলতে পারতেছিলাম না যে মামা অনেক হয়েছে আপনার লাইফ কাহিনী শোনার জন্য। মানে ওনার যদি সাকসেসফুল মানে ভালো কোনো লাইফ কাহিনী থাকতো তাহলে শুনতে ভালোই লাগতো, বাট ওনার বউ চলে গেছে, না বউ কি করছে, এইসব বিভিন্ন কথা। এই জন্য হচ্ছে একদম অ্যানোয়িং লাগতেছিল ব্যাপারটা। যাই হোক, আজকে আমরা যে জায়গাটা যাব সেটা মূলত একটু গ্রাম সাইডের মধ্যে। এর জন্য এই রোডটা আজকে খুবই সুন্দর ছিল। পাশ দিয়ে একদম মানে ক্ষেত খামারি ছিল, অন্য পাশ দিয়ে বাড়ি ঘর ছিল। জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে। সুন্দর পথ পাড়ি দিয়ে চলে গেলাম আমার ভাবির মামার বাসায়। সো ওইখানে যাওয়ার আগে ভাবি বললো যে তার ভাগিনা আছে, এই জন্য সেখান থেকে কিছু খাবার নিতে। সো আমি মূলত চিপস একটু ঠান্ডা নিয়ে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য। ওহো, আরেকটা কথা আমি তো তোমাদেরকে বলতে ভুলেই গেছি যে আজকে আমরা কেন মামার বাড়ি যাচ্ছি। মামার বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আমার ভাবি মূলত আজকে পহেলা বৈশাখের যে মেলা হবে সেখানে যাবে, মানে আমরা সবাই মিলে যাবো আর কি। তো ভাবির মূলত একটা শাড়ির প্রয়োজন ছিল, যেটা তার মামির কাছে ছিল, আর এর জন্য মূলত আমরা এত দূর আসছি একটা মাত্র শাড়ির জন্য। যাই হোক, সেইখানে গিয়ে দেখি বাচ্চাগুলো তো খুবই কিউট, খুবই প্রিটি, আর ওদের জন্য মূলত চিপস গুলো আনা হয়েছে। এর মাঝে মামি তো আমাদেরকে ঠান্ডা হালকা পাতলা নাস্তা দিয়ে দিল। সেখান থেকে নাস্তা করার পরে আর 1 মিনিটও দেরি করি নাই বললেই চলে, কারণ বাসায় মূলত যেতে হবে। কারণ আমরা যদি একটা মেলায় যাই তাহলে তো একটু সাজুগুজুর ব্যাপারটাও আছে। সো বাসায় তাড়াতাড়ি পৌঁছাতে হবে, এর জন্য মূলত আমি আমার ভাবি তাড়াহুড়ো করে বের হয়ে পড়ছি। আর মাঝ রোডে দেখি আমার ভাবি সেই মামা ভাগ্নি তো সুন্দর করে গল্প করে নিচ্ছিল, আর আমি মাঝখান দিয়ে দাঁড়ায় দেখতেছিলাম। এর মাঝে আমার মামা বললো যে আমি তো নতুন একটা বাড়ি করতেছি, তো তোমরা নেক্সট একটা সময় বের করে আমার বাসায় ঘুরতে এসো। সো মামার সাথে হচ্ছে কম বেশি হাই হলো বিদায় দিয়ে আমরা আবার চলে যাচ্ছিলাম বাসার দিকে, কারণ বাসায় জলদি করে যেতে হবে, আর অনেকটা পথ এখনো বাকি। আর আবার সে সুন্দর রোড দিয়ে আমি চলে যাচ্ছিলাম বাসার দিকে। আমার তো এই রোডটা খুবই পছন্দ হয়েছে, একদম টোটালি ফ্যান হয়ে গেছে আমি এই রোড গুলো। যেহেতু আমি চিপসও কিনে নিছি, কারণ এখনো মূলত আমি বাচ্চা টাইপের আছে, আমার চিপস গুলো অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, কিন্তু গাইস আমি একটা কিছু খেয়াল করছি, গ্রামের রাস্তাগুলোর ওপর গ্রামের দাদিগুলো করছে কি তাদের ফসলগুলো রোদের উপর রেখে দিচ্ছে। আর এখন মূলত এগুলো আর থাকলে চলবে না। আমি মূলত অলরেডি আমাদের রাজবাড়ির যে মেইন স্পট সেখানে চলে আসছি, আর কিছুক্ষণ পরে মূলত আমার বাসা আছে। ভাবতেছি যে ভিডিওটা আর বেশি লঙ্গার করবো না, ভিডিওটা আমি এখানে এন্ড করবো ঠিক আছে, বাট আমার কিন্তু আরেকটা ব্লগ আছে।